কাজের ধরন আর পরিস্থিতি একটু আলাদা। সিস্টেমটা একই থাকে, সঙ্গে 15 মিনিট রাতে কিচেন ক্লিনিং। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। এখন আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আসলে সকালবেলা প্রত্যেক দিনের একটা চাকরি বলতেই পারো এক ধরনের। এই কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রে গৃহিণীদের থেকেই থাকে। মানে যদি কারোর হাজব্যান্ড সকালবেলা ডিউটিতে বেরোয়, তাহলে তার জন্য যে একটা জোগাড় থাকে, তার হয়তো খাবার দাবার সমস্ত জিনিস যেগুলো করার থাকে, বা আবার কারোর যেসব বাচ্চাগুলো থাকে সকালে মর্নিং স্কুল থাকে, তো তাদের একটা ব্যাপার থাকে যে তাদেরকে রেডি করানো, সমস্তটা করিয়ে তারপরে যদি অনেকের ক্ষেত্রে এরকমই হয় যে কেউ হয়তো দিয়ে আসে, বা কারোর হয়তো গাড়ি করা রয়েছে আর অনেকের ক্ষেত্রে দিয়ে আসতে হয়, তো এরকম তো কিছু কিছু থাকে। তো সেই কাজটা সেরে এসেছি, তাই এটা কোন অংশে চাকরির থেকে কম নয় বলো? হয়তো এই চাকরির জন্য পার্মানেন্ট কোনো মাইনে হয় না, যাই হোক, তার ওকে দিয়ে এসে আর এই যে চলে এসেছিলাম টিফিনটা একটু সেরে নেব বলে। আর সকালের বাসি কাজ তো সেরেও নিয়েছি। আর এই যে টিফিনটা বলতে, নিরুকে যে টিফিনটা দিয়েছিলাম তার মধ্যে থেকে কিছুটা ছিল, আর আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ওই যে টিফিনটা সারছিলাম। আর এই যে টিফিনটা সারতে সারতে উপরে এই গাছগুলো একটু দেখতে এসেছিলাম। এখন অনেকটাই গরম পড়েছে, তো সেই কারণে বেশিরভাগ সময় ক্ষেত্রে গরম পড়ুক আর নাই পড়ুক, হয়তো সংসারের সমস্ত কাজ সারার পরে 10 মিনিট হোক 5 মিনিট হোক এদেরকে আমি একটু দেখতে মাঝে সাঝে আসি, দেখবে একটু ভালো লাগে বেশ। তো কখনো হয়তো কারোর জল কম বা কিছু এই সবগুলো করতে থাকলে দেখবে একটা মনটা বেশ ভালোই লাগে। জানি না, হয়তো যারা আমার মন বলে যারা গাছ ভালোবাসে তাদের এগুলো হয়েই থাকে। হয়তো সারাদিন প্রচুর ব্যস্ততা, প্রচুর কাজের চাপ, তার মধ্যেও কখনো কখনো এসে এদের কাছে একটু দাঁড়ালে যেন মনে হয় একটু শান্তি শান্তি লাগে, তাই না? তো সে যাই হোক, তারপরে চলে গেছিলাম একটু মাঠে। যেহেতু তোমরা এখন আমাকে দেখেছো যে আমি উনুনে রান্না করছি, আর যে কাঠগুলো লাগছে যে জ্বালানিগুলো আর কি, তো সেগুলো ওই যে বেশিরভাগ সময় মাঠ থেকেই আনা হচ্ছে। ওগুলো জায়গা মতো গুছিয়ে রেখে সময় নষ্ট না করে তাড়াতাড়ি স্নানটাও সেরে নিয়ে আর এই যে পুজোটাও এদিকে সেরে নিলাম। আর যেহেতু অনেকটা সময় আজকে একটু নষ্ট করে ফেলেছি ওই যে মাঠে গিয়ে, সেই জন্য আর উনুনে রান্না না বসিয়ে ভাবলাম যে আজকে রান্নাটা গ্যাসেই করে নেব। তো সেই মতো কিছু কিছু রান্না ওখানে বসিয়ে দিয়ে এদিকে জোগাড়টাও করে নিচ্ছিলাম। আর তাহলে কী হবে, তাড়াতাড়ি বা সময়ের মধ্যে করতে পারবো। আর না হলে কি হবে যে নিরুর সময় হয়ে যাবে নিয়ে আসার, আর ওকে যে আমি স্কুল থেকে নিয়ে এসে এই যে রান্নাটা করতে গেলে তাহলে ওকে আর খেতে দিতে পারবো না তাড়াতাড়ি। তো সেই কারণে চেষ্টা করি যে না, এই যে ওকে নিয়ে আসার আগে পর্যন্ত যে সংসারের কাজগুলো থাকে সেগুলো সেরে নিতে। দেখো, সিস্টেমটা আমাদের একই থেকে যায়। যখনই বাচ্চা থাকে তখনই হয়তো ও যখন খেলছে বা ওকে যখন দেখার থাকছে বা ওকে যখন কেয়ারিং করার হচ্ছে, তখন ওর সঙ্গে সঙ্গে যেমন আমরা ঘুরতাম। আর যখনই ও ঘুমিয়ে পড়বে, হয়তো ওই যে আধা ঘন্টা 20 মিনিট 10 মিনিট যাই হোক, ওই যখনই ঘুমিয়ে পড়বে চেষ্টা করতাম যে ওই টাইমের মধ্যেই আমাদের সংসারের সমস্ত কাজগুলো করতে হবে। যখন অনেকটাই ছোট ছিল, আর এখনও ছোট আছে ঠিকই, কিন্তু ওই যে স্কুলে চলে গেছে। আর এখন মনে হয় ও যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ সেই সময়টুকুতে সংসারের যে সকল কাজগুলো থাকে যেন সেরে নেওয়ার চেষ্টা, এটাই করতে থাকে। হয়তো সময়টা আলাদা হয়ে গেছে, যখন তখন সময়টা আলাদা ছিল, এখন সময়টা আলাদা, কিন্তু যে একই রকম সময়ের মধ্যেই কাজগুলো সারতে হবে এটার মধ্যেই থাকে, তাই না? তো যাই হোক, তারপরে এই যে রান্নাটা সেরে রেডি হয়ে ওকে আনতে চলে গেছিলাম, ওর ছাড়ার টাইমও হয়ে গেছিলো, তো ওকেও নিয়ে আসছি। আর ও স্কুলে কি হয়েছে নানানটা ও সেটাই আমার সঙ্গে বলতে বলতে আসছে। আর এটা আমি ওর সঙ্গে করেও থাকি, যে স্কুলে ও কি করলো না করলো ও হয়তো বলে। অনেক ক্ষেত্রে বিরক্ত হওয়া এগুলোর পক্ষে উচিত নয়, তাহলে কি হবে, ও যে স্কুলে যে কাজগুলো করবে তো সেগুলো বলতে চাইবে না। যখন হয়তো আমরা বিরক্ত হয়ে যাব তখন ওগুলো ও বলতে চাইবে না। আর ও যা যা বলে তো আমি সেগুলো শুনতে থাকি, বা আমি আরও ওকে বেশি বেশি করে জিজ্ঞেস করতে থাকি যে ও স্কুলে কি করেছে। বা কখনো কখনো হয়তো আমি ওকে বললাম যে তুমি এই টিফিনটা ফিনিশ করে আসবে,
তো অনেক ক্ষেত্রে হয় কি যে এটা তো হয়েই থাকে, তাই না, যে হয়তো কখনো ডাস্টবিনে ফেলে দিল, দিয়ে বলতেই পারে, কিন্তু ও এই কাজটা করে না। ও বেশিরভাগ ক্ষেত্রে বলে যে হ্যাঁ আমি ফিনিশ করে নিয়েছি, কিন্তু হয়তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এটা তুমি সত্যি ফিনিশ করতে পেরেছো। এবার ফ্রেন্ডদের তো শেয়ারও করে, তো ও হয়তো কখনো কখনো বেশি করে ফ্রেন্ডদের দিয়ে দিল, দিয়ে বলে যে আমার ফিনিশ, মানে টিফিনটা এসে আমাকে দেখাবে যে আমার ওর শেষ করে ফেলেছে। তো এইসব নানান জিনিস বা স্কুলের বন্ধুদের সাথে ও কী করলো না করলো সমস্তটাই শেয়ার করে। আর যেহেতু আজকে প্রিটি ছিল, তো সেই জন্য এই যে ড্রেসটাও দেখে বুঝতে পারছো, অন্য অন্য সময় যখন আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো সেই ড্রেসটা তো আলাদা। তো সেই যেগুলো পিটি করিয়েছে, ও নতুন নতুন জিনিসগুলো একটু কিছু কিছু করিয়েছে, তো সেগুলো ও এসে বাড়িতে করছে, আমাকে দেখাচ্ছে, আবার ও পারছে না বলে আমাকে আবার ধরতে বলছে। আর যেহেতু এই যে মানে ব্যায়ামটা, ওটা আমি একদিন ওকে দেখিয়েছিলাম বা আমি করতাম, আমি ওকে বলেছি যে এটা আমি ভালো করতাম, তো সেই জন্য ও আমাকে বলছে দেখো মা, আমি তোমার মতো এই যে ব্যায়ামটা এটা জানো তো আমি পারি। তো ও পুরোপুরি সেইভাবে করতে পারছিল না, ওই যে শুয়ে ওকে শিখিয়েছে যেমন করে, সবে নতুন শিখেছে যেহেতু, তো সেইভাবে ও আমাকে দেখাচ্ছিল। তো তারপরে এই যে আমি ওকে মানে ড্রেসটা চেঞ্জ করে ওকেও রেডি করে স্নান করিয়েও দিয়েছি, দিয়ে এইবারে এই যে খাওয়া দাওয়াটা করব। আর আজকে রান্না করেছিলাম বিট ভাজা, পটল ভাজা, শাক ভাজা আর ডিমের তরকারি। আর নিরু তো এই যে শাক সবজি যাই হোক না কেন ওর খুবই বিরক্তিকর, ও মানে একদম খেতে চায় না। তো মাছ দাও, মাংস দাও, ডিম দাও, সয়াবিন দাও, সব খাবে, আলু খাবে, মানে এই যে সবজি কোনো কিছু হলে ও তখন অপছন্দ। তো সেই জন্য তুলে দিচ্ছিল। তো তারপরে বেশ অনেকক্ষণ রেস্টও নিয়েছিলাম, আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর একদম সন্ধ্যাবেলা থেকে মানে ওই যে ছাদে গিয়েছিল, কিছু জামা কাপড় ওপরে ছিল, তো বিকেল তুলে আনা হয়নি। তো সন্ধ্যাটা দিয়ে তো তারপরে ছাদে গিয়েছিলাম, তো কিছুক্ষণ একটু বসেছিলাম। তো তারপরে ওই যে জামা কাপড়গুলো নিয়ে এসে চলেও এসেছি। আর ওদিকেও তো দেখলেও মানে সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছিলাম, বেশিরভাগ সময় এগুলো করে থাকি, না হলে কি হয় আজকের দিনে রেখে দিলে হয়তো কালকের আবার জমে যাবে। তো সেই মতো একটু গুছিয়ে ওই সাইডের মানে যে জামা কাপড়গুলো ছিল তো সেগুলো একটু গুছিয়ে দিচ্ছিলাম। আর ওকেও একদিকে পড়তেও বসিয়ে দিয়েছি, ও আমার সাথে উপরেই ছিল, তো আমি না নামলে ও তো নামবেই না, মানে আমি ওকেই পড়াবো। আর পড়াশোনাটা হয়তো মারা বেশিই করে, দেখবে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে যতক্ষণ না মায়েরা ও মানে বাচ্চাদেরকে বলবে বা নিয়ে বসতে হবে তবে পড়াশোনা করবে, না হলে একা একা একদম পড়াশোনা নয়, মানে করবেই না। তুমি যা করবে, যেহেতু ও আমার সঙ্গে বেশি থাকে তো আর পড়াশোনার দিকটাও আমি দেখি, তো সেই মতো ওকেও পড়তেও বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমি একটা টিফিন মতো মানে মুড়ি মাখা করছিলাম, খিদে বলছিল আর কি, নিরীহ সমেত। তো সেই মতো এই যে একটা মুড়িও সব কিছু দিয়েই, যেমন আলু, টমেটো, চানাচুর, পেঁয়াজ যেমন দিয়ে মাখালে ভালো লাগে বা যা যা ছিল আর কি বাড়ির মধ্যে, তো সেগুলো দিয়ে সমস্তটা দিয়ে ওই যে মুড়িটা মাখিয়ে আমরা খাওয়া দাওয়া করছিলাম। তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই বোনটি বা দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো। আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। আর আমার কোনো নতুন বন্ধু যদি ভিডিওগুলো দেখে থাকো কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। আর ভিডিও করতে মানে আমি ভালোবাসবো যে না আমার আরও নতুন বন্ধুগুলো মানে আমার সাথে কথা বলছে, বা কিছু হয়তো যদি আমি কোনো ভুলও করে থাকি তো সেগুলোও তোমরা আমাকে জানাতে পারো। তো তারপরে খাওয়া দাওয়াটাও সেরে নিয়ে নিরু আর নিরুর পাপা মানে ঘুমিয়েও পড়েছে। আর আমি রাতে এই কাজটা করে থাকি, কখনো 10 মিনিট হয়, কখনো 15 মিনিট। তো রাতে খাবার শেষে রান্নাঘরটা যদি আমরা 15 মিনিট হাতে সময় নিই বা কখনো যদি 10 মিনিটও হাতে সময় নিয়ে থাকি, তাহলে দেখবে রান্নাঘরটা একদম ক্লিনও করে নেওয়া যায়। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরের দিন সকালবেলার মর্নিংটাও খুবই ফ্রেশ লাগে। আর এখন রান্নাঘরটা আমাকে একটু কম মানে ক্লিনিং করতে হয়,
যেহেতু ওই যে বললাম উনুনটায় রান্না করে থাকি, তো উনুনটা তখনই মানে পরিষ্কার করতে হয় বা ওর সাইডগুলো পরিষ্কার করে রাখতে হয়। আর যেহেতু নিরুর স্কুল বসলে তো সকালের টাইমটা আমি গ্যাসে করে থাকি, আর রাতে যা কিছু করি তো গ্যাসেই করে নিই। তো সেই মতো এই যে মানে যে খাওয়া দাওয়াটা করেছিলাম বা যা কিছু করেছি বা যে সমস্ত বাসনগুলো হয়েছিল, তো সেইগুলো সমস্তটা মেজে নেওয়া বা রান্নাঘরটাও ক্লিনিং করা মানে পরিষ্কার করে নেওয়াটা সমস্তটাই হয়ে গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। সমস্ত কাজ কমপ্লিট, এবারে ঘুমিয়ে পড়ব। গুড নাইট সকলকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।